নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আপনারা চাইলে কিন্তু গরম গরম ভাত, রুটি, লুচির সঙ্গেও খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। এখানে নিয়েছি আমি 800 গ্রাম মুরগির মাংস, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি এখানে গোটা জিরে আর নিয়েছি 10 থেকে 12টা শুকনো লঙ্কা। 10 মিনিট আগেই কিন্তু আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দেবো রসুন, আদা আর দিয়েছি এখানে কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে পিষে নিতে হবে। খুব ভালো করে পিষে নিলাম। এবার আমি মাংসের মধ্যে মশলাটা দিয়ে দেবো এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, আর দিয়েছি এখানে হলুদ গুঁড়ো, 2 চামচ টক দই। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি। এবার দিয়ে দেবো এখানে কাঁচা সরষের তেল। তেলটা দিয়ে কিন্তু আবারও ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা, এইভাবে হাতে মেখে মুরগির মাংস রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা কিন্তু অবশ্যই এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন। খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি ঢেকে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। এই দিকে নিয়েছি আমি আলুগুলো আগের থেকেই কেটে তারপরে কিন্তু ধুয়ে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব। দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়েছি সামান্য একটু লবণ। একটু সময় নিয়ে কিন্তু আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে। খুব সুন্দর করে আমি আলুগুলো ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। বন্ধুরা, কড়াইয়ের তেলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। এখানে কিন্তু আর এক্সট্রা কোনো তেল লাগবে না। দিয়ে দেবো গোটা জিরে আর দিয়ে দেবো তেজপাতা। ভালো করে একটু ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দেবো এখানে ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে কিন্তু আবারও সুন্দর করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি মেখে রাখা মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। 6 থেকে 7 মিনিট সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি ঢেকে রাখবো 7 থেকে 8 মিনিটের জন্য। 8 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু জলও ছেড়ে দিয়েছে। এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো দিয়ে কিন্তু আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আবারও কিন্তু ঢেকে রাখবো 8 থেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে আবারও কিন্তু কষিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা আলু দিয়ে দেব। আলুটা দিয়ে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে আর সুন্দর একটা কালারও এসে গেছে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এর থেকে আর বেশি কষানোর দরকার নেই। এবার দিয়ে দেবো এখানে আমি জল। বন্ধুরা, জলটা কিন্তু অবশ্যই আমি গরম নিয়েছি। বন্ধুরা, মাংস রান্না করার সময় কিন্তু অবশ্যই গরম জলটা দেবে। এতে করে কিন্তু সময়টাও কম লাগে আর খেতেও ভালো লাগে। নাড়াচাড়া করে ঢেকে রাখবো 6 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। আর আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি এখানে গরম মশলা। বন্ধুরা, গরম মশলাটা আমি পাটায় বেটে নিয়েছিলাম। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আবারও কিন্তু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, মুরগির মাংসের ঝোলটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।